হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া বলেছেন, গাজায় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে জিম্মি বন্দীদের বিনিময় চুক্তি হবে না। বুধবার হামাস পরিচালিত আল আকসা টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আল হায়া বলেছেন, যুদ্ধ বন্ধ না হলে জিম্মি মুক্তি নিয়ে কোনো আলোচনা হতে পারে না। যদি ইসরায়েলি আগ্রাসন শেষ না হয় তবে বন্দীদের ফিরিয়ে দেওয়ার কোনো কারণ নেই হামাসের, কারণ যুদ্ধ চলাকালীন কেউ তার শক্তিশালী অস্ত্র ত্যাগ করে না। হায়া কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনার প্রধান ছিলেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং এই চুক্তি ব্যর্থ হওয়ার জন্য তাকে দায়ী করেন। তিনি আরও বলেন, কিছু দেশ ও মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ চলছে চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য। আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দখলদার পক্ষের পক্ষ থেকে আগ্রাসন বন্ধ করার প্রকৃত ইচ্ছা থাকা দরকার। এর আগে মঙ্গলবার গাজা সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পর আর হামাস গাজার শাসন করতে পারবে না। ইসরায়েল হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল এখনও গাজার দখলে থাকা 101 বন্দীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি বন্দী ফেরত দেওয়ার জন্য $5 লাখ পুরস্কার ঘোষণা করেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।